আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হচ্ছে যে কুরবানির পশু যে আমরা কিনবো, কি ধরনের পশু আমরা কিনবো। হাদিসে এসেছে সুনান নাসাই, হাদিস নাম্বার 4371 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 প্রকার পশু কিনতে নিষেধ করেছেন। 4 প্রকার পশু কিনবে না। এই 4 প্রকার পশু মধ্যে যদি এই 4 প্রকার পশু ব্যতীত কিনাকিনি করবে, তো 4টি জিনিস আমরা জেনে নেব যে আল্লাহ নবী কিনতে নিষেধ করেছেন কেন। 4টি জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজুসু মিনাজ জাহায়া, তোমরা কুরবানির পশুগুলো, এই সমস্ত পশুগুলো কিনবে না, এই জন্য এই ধরনের পশুগুলো কুরবানি হবে না। বলছে নাম্বার 1, আল আওরাউল বাইয়িনু আওয়ারুহা। দ্বিতীয় নম্বরে বলছেন ওয়াল আরজাউল বাইয়িনু আরাজুহা। 3 নম্বরে বলছে ওয়াল মারিজাতুল বাইয়িনু মারাদুহা। 4 নম্বরে বলছেন আল্লাহ নবী ওয়াল আজফাউ আল্লাতী লা তুনকি। সুনান নাসাই, হাদিস নাম্বার 4371। 4 ধরনের পশু কিনতে নিষেধ করেছেন। 1 নম্বরে ওই সমস্ত পশুগুলো যে অন্ধ বা তার চোখ অন্ধ, সে কানা, আর কানা স্পষ্ট, কানা কানা জিনিসটা স্পষ্ট, মানুষ বুঝতে পারছে যে এই পশুটা কানা অন্ধ, ওই পশুটি আমাদেরকে কিনতে হবে না। নাম্বার 2, যে ন্যাংরা, বোঝা যাচ্ছে স্পষ্ট আকারে, স্পষ্ট সহকারে যে এই পশুটি ন্যাংরা, ওই ধরনের পশু আমাদের কিনতে হবে না। নাম্বার 3, অসুস্থ, আমরা বুঝতে পারছি স্পষ্ট আকারে, স্পষ্ট সহকারে যে এই পশুটি অসুস্থ, রোগা, দুর্বল, রোগা, এই পশুটি আমাদের, অসুস্থ পশুটা কিনতে হবে না, যে অসুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। নাম্বার 4, ওই পশুটি কিনতে হবে না আল আজফাউ, যেই পশুটা তার চামড়াগুলো বসে গিয়েছে, রোগা হয়ে গিয়েছে, অত্যন্ত কমজোর, দুর্বল হয়ে গিয়েছে, এই পশুটি আমাদের কিনতে হবে না। বুঝা গেল এই 4 ধরনের পশু আমাদের কিনতে হবে না, এই জন্য যে আল্লাহ নবী নিষেধ করেছেন। আর এই 4 ধরনের পশু আমরা যদি কিনি তো আমাদের কুরবানি হবে না, যে কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আমরা দেখে থাকি যে তার কান কাটা, কান কাটা থাকলে কুরবানি হয়ে যাবে, শিং যদি হালকা ভাঙা থাকে কুরবানি হয়ে যাবে। কিন্তু আমাদের দেখতে হবে এই 4টি জিনিস ওই পশুর মধ্যে পাওয়া যাচ্ছে নাকি। এই 4টি জিনিস যদি পাওয়া যায়, অন্ধ, কানা, কানা প্রকাশ্য, ন্যাংরা, ন্যাংরা প্রকাশ্য স্পষ্ট, এবং সে অসুস্থ, তার অসুখ স্পষ্ট, এবং সে দুর্বল, দুর্বল স্পষ্ট, এই 4টা পশু ব্যতীত আমরা কিনব। এবং তার সাথে সাথে আমাদের স্মরণ রাখতে হবে যে দাঁত, কুরবানির পশুদের দাঁত শর্ত, দাঁতাটা শর্ত। আমরা আগে জানতাম যে ভেড়ার জন্য 6 মাস, খাসির জন্য 1 বছর, বাড়ির পোষা, এগুলো নয়, দাঁতা শর্ত। অতএব দাঁতা জিনিস আমরা কিনবো। তাই সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া হবে, আল্লাহ তুমি আমাদের সঠিকভাবে কুরবানি পশু কেনার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।